হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 91। তো ডোমেস্টিক অ্যানিমালস অ্যান্ড বার্ডস এইটার বাকি অংশটা পড়ে ফেলবো। আমাদের আজকে কোনো ওয়ার্ড মিনিং পড়ার প্রয়োজন নাই, কারণ আমরা গত ক্লাসে পড়ে আসছি। তো দেখো, ডিতে বলছে গ্রুপ ওয়ার্ক, মানে দলগত কাজ। রাইট দ্য নেমস, নাম লিখতে বলছে, যে নামগুলো লেখো। অফ দ্য ডোমেস্টিক অ্যানিমালস অ্যান্ড বার্ডস, তোমার গৃহপালিত প্রাণী এবং পাখিগুলোর নাম লিখতে বলছে। মানে তুমি যেগুলো জানো, তোমার চেনা জানা ডোমেস্টিক অ্যানিমালগুলোর নাম লিখতে হবে। তো আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, তুমি চাইলে নতুন কিছু লিখতে পারো। দেখো, ডোমেস্টিক অ্যানিমালস, প্রাণী কোনগুলো? গৃহপালিত প্রাণী। কাউ, এটা সবারই পরিচিত, কাউ মানে গরু। গোট, ছাগল, এটাও পরিচিত। ডগ মানে কুকুর। ক্যাট, বিড়াল। আর বুফালো মানে মহিষ। মহিষ যদিও অতটা পরিচিত না, তারপরেও গ্রামে এখনো বুফালো লালন পালন করা হয়। ডোমেস্টিক বার্ডস দেখো, হেন মানে মুরগি, টাক মানে হাঁস, প্যারট মানে তোতা, পিজন মানে পায়রা। পিজন গ্রামে দেখবা প্রায় বাড়িতেই এটা পালন করা হয়, এটা মুরগি, ডাক। গুস মানে রাজহাঁস, তোমাদের মধ্যে অনেকেই গুস পছন্দ করো। আচ্ছা, তো তোমরা এগুলো বানান করে সুন্দর করে বাংলা সহ মুখস্থ করে নিবা। আর তুমি এটা আগে থেকেই পারো কিনা সেটা অবশ্যই লিখে আমাকে জানিও। নম্বরে বলছে পুট ফুল স্টপ, মানে ফুল স্টপ দিতে হবে, অ্যান্ড কোশ্চেন মার্ক, এবং কোশ্চেন মার্ক দিতে হবে ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে খালি ঘরে। দেখো, এরকম ছিল যে অর্পা হ্যাজ এই প্যাট অ্যানিমাল, এখানে কি হবে? তো এখানে কি হবে? এটা ফুল স্টপ হবে, কারণ এটাতে প্রশ্ন করা হয়নি, বুঝতে পারছো? ইট ইজ এই ক্যাট, এখানেও ফুল স্টপ হবে, এটাও প্রশ্ন করা হয়নি, বলা হয়েছে এটা একটা বিড়াল। ইটস নেম ইজ নিনি, এখানেও ফুল স্টপ দিবা, যে ইহার নাম নিনি। হ্যাভ ইউ এনি পেট অ্যানিমাল, মানে তোমার কাছে কি কোনো পেট অ্যানিমাল আছে, বা তোমার কি কোনো পেট অ্যানিমাল আছে? তো এটা কি হবে? কোশ্চেন করা হয়েছে, এই জন্য এটা কোশ্চেন মার্ক দিতে হবে। ডু ইউ লাভ ইট, তুমি কি এটি ভালোবাসো? এটাও প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করা হইলে কোশ্চেন মার্ক দিবা। হোয়াট ইজ দ্য নেম, নাম কি? এখানেও প্রশ্ন করা হয়েছে, এখানেও তুমি কোশ্চেন মার্ক দিবা। উত্তরগুলো দেখো আমি দিয়ে দিছি, কই গেল? হ্যাঁ, এইখানে। তুমি এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তোমরা যারা আগেই পারছো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, স্যার আমি আগে থেকেই পারছি। স্ক্রিনশট দিয়েছো? ওকে। দেখো, এফ নম্বরে বলছে নাও রাইট, মানে এখন লেখো 4 or 5 সেন্টেন্সেস, 4টা বা 5টা বাক্য লিখতে বলছে। অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর ফেভারিট বার্ড, তোমার প্রিয়, ফেভারিট মানে প্রিয় পাখি, অর অ্যানিমাল অথবা প্রাণী। তো ধরো আমি এখানে একটা লিখে দিছি কাউ নিয়ে, যে তোমার ফেভারিট অ্যানিমাল হলো কাউ। তুমি চাইলে হেন নিয়ে লিখতে পারো, তুমি চাইলে ডগ নিয়ে লিখতে পারো, ইচ্ছা। আমি কাউ দিয়ে লিখে দিচ্ছি। তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো তোমাদের ফেভারিট অ্যানিমাল কি। মাই ফেভারিট অ্যানিমাল ইজ দ্য কাউ, আমার প্রিয় প্রাণী হলো গরু।
ইট ইজ এ বিগ অ্যান্ড মানে ইহা বড় এবং জেন্টাল অ্যানিমাল নম্র প্রাণী। তবে গরু যখন রেগে যায় তখন গরুর কাছে যাওয়া যাবে না, তখন কিন্তু সে আর জেন্টাল থাকে না, এক কোতা মেরে তোমাকে ফেলে দিবে। ইট গিভস আস মিল্ক, এটি আমাদের দুধ দেয়। দ্য মিল্ক ইজ গুড ফর আওয়ার হেলথ, দুধ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আই লাভ কাউ ভেরি মাচ, আমি গরু অনেক ভালোবাসি। তো এভাবে তুমি যে কোনো কিছু নিয়ে লিখতে পারো। আজকে এ পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।